জামাত বিভিন্ন মহল থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে এবং ইউরোপ, আমেরিকা, ডক্টর ইউনূস, প্রতিবেশী দেশ সবাই জামাতের পাশে আছে। এটা হচ্ছে বিএনপির অবস্থান, এটা আমার কোনো বক্তব্য নয়। দর্শক, বিএনপি নির্বাচনী প্রচারণা চালায়, জামাতও চালায়। আমিরে জামাত বহুমুখী কাজ করছেন। তিনি নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাচ্ছেন, রাজধানীর প্রত্যেকটা ভোট কেন্দ্রকে টাচ করার চেষ্টা করছেন, বড় বড় সমাবেশে বক্তব্য দিচ্ছেন, আবার ফাঁকে ডিপ্লোম্যাটিক মিটিংও করছে। আর বিএনপি গতানুগতিক কিছু প্রচারণা চালাচ্ছে, নাই কোনো মিত্র শরিক উল্লেখ করার মতো এমন কাউকে পাশে দাঁড় করানোর মতো তারেক রহমান পান না। একা একা তারেক রহমান বলার চেষ্টা করেন, যা বলতে যান বলতে পারেন না, এলোমেলো করে ফেলেন, কারণ ইন্টারভাস। কিন্তু আমিরে জামাত দেখেন, আমিরে জামাত ডিপ্লোম্যাটিক মিটিং তো করেন নির্বাচনী প্রচারণার ফাঁকেও, কিন্তু এই ডিপ্লোম্যাটিক মিটিং সম্পূর্ণ ভিন্ন। আমিরে জামাতের কাছে ব্রিটিশ হাই কমিশনার আসেন, ফ্রান্সের রাষ্ট্রদূত আসেন, এখন আবার ভারতের হাই কমিশনারের সাথেও জামাত নেতৃবৃন্দের হাসাহাসি এবং প্রণামের সম্পর্ক আমরা দেখি, একটা রেসপেক্ট দেখি জামাতের প্রতি। আর ওয়াশিংটন পোস্টের সে রিপোর্ট তো আপনারা দেখেছেন। আর এই মিটিংগুলোতে সম্পূর্ণ ভিন্ন কিছু দৃশ্যপট, এক বিরল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমিরে জামাতের সাথে আসেন এবং ফুল দেওয়া নেওয়া, ফুল দিচ্ছেন, জামাতকে ফুল দিচ্ছেন এবং সবার মুখে হাসি। ডিপ্লোম্যাটিক মিটিংয়ে ভাব গাম্ভীর্যপূর্ণ মলিন মুখ এবং হাসি মাখা মুখ, এই দুইটা, এই জেস্চার, ডিপ্লোমেসিতে জেস্চার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যান্ডশেক করার ধরন, দাঁড়ানোর ধরন, আপনি পায়ের উপর পা তুলে কথা বলছেন না বিনয়ী হয়ে কথা বলছেন, হ্যান্ডশেক করতে যে আপনি কতটা ঝাঁকি দিলেন বা দিলেন না, আপনি কি আঙ্গুল নেড়ে হাত উঁচিয়ে কথা বললেন না চুপচাপ নিচের দিকে তাকিয়ে কথা বললেন, এগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয়। যুদ্ধরত দুইটা দেশের ডিপ্লোম্যাটদের মধ্যে যখন বৈঠক হয়, তখন বৈঠকের উপস্থিতিদের জেচ্চার এবং বন্ধু সুলভ দুইটা দেশের জেচ্চার এক হয় না। এবং আমেরিকান রাষ্ট্রদূত পৃথিবীর যেখানে যান, মার্কিন ডিপ্লোম্যাট, তাদের যে বলার বা বসার স্টাইল এবং অন্যান্যদের বলার বা বসার স্টাইল এক না, হিউজ ডিস্টেন্স আছে। ডিপ্লোমেসিতে এগুলো খুব গুরুত্বপূর্ণ। সেখানে নির্বাচনের আগ মুহূর্তে আমিরে জামাতের সাথে ডিপ্লোম্যাটদের যা ঘটছে, এটা একটা বিরল দৃশ্যের মতো, যে ফুল দেওয়া নেওয়ার সম্পর্ক এবং সবার মুখে হাসি। এই হাসি সাধারণত বিজয়ী কাউকে যখন ফুল দিয়ে অভিনন্দন জানায় তখনকার সময়ের হাসির মতো। এখন নির্বাচনী প্রচারণার মধ্যেও যদি সারা পৃথিবী আমিরে জামাতের কার্যালয়মুখী হয়, আমিরে জামাতের দরবারে এসে হাজিরা দেয়, ফুল দিয়ে নিয়ে যদি হাসাহাসি করে, তাহলে তো এমনিতেই একটা বার্তা ভোটারদের কাছে চলে যাবে যে সারা পৃথিবী জামাতের পক্ষে আছে, অতএব তুমি কেন ভোট দিবে না। অর্থাৎ বিএনপি এই কারণে এটা সহ্য করতে পারছে না। বিএনপি বলার চেষ্টা করছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রে জামাত বা সহায়তা জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে এবং জামাত এত বড় অঘটন কিভাবে ঘটাচ্ছে যে সারা পৃথিবী জামাতের পক্ষে এবং ভারত তো এখন জামাতকে প্রণাম করছে। উপরে উপরে ভারত দুই একটা উল্টাপাল্টা কথা যাই বলুক, বাস্তবে তারাও প্রণাম করছে। কেন? এক্ষেত্রে বিএনপির ব্যাখ্যা, এটা ইউনূস ব্যবস্থা করে দিচ্ছেন। অতএব বিএনপি যে পুরোটাই হতাশ, তাদের এই দৃষ্টিভঙ্গি এবং এই ব্যাখ্যা থেকে আপনি আশা করি স্পষ্ট হয়েছে। এবার আসেন রিয়ালিটি। রিয়ালিটি হচ্ছে জনগণ জামাতের পক্ষে বলে সারা পৃথিবী প্রণাম করছে। জনগণ
বিএনপির পক্ষে থাকলে বিএনপি এভাবে স্যালুট পেত। অতএব জনগণের এখানে শক্তি ইউনুস বিশ্ব শক্তি কিছু না। জনগণ যার সাথে, আন্তর্জাতিক কমিউনিটি তার সাথে, তাকে না মানলেও মানতে বাধ্য হবে। খেলা এই জায়গায়, অন্য কোনো খেলা না। জামাতের কূটনৈতিক সফলতার গুরুত্ব কি? আরে ভাই, ওই দেখেন, আমরা যখন ফরেন পলিসি পড়িয়েছি তখন ছেলেদের উদাহরণ দিতাম এরকম, যে তুমি যদি আন্তর্জাতিক রাজনীতি বুঝতে চাও, এটা আহামরি কঠিন কিছু না। তুমি তোমার চারপাশে যেটা দেখো, ভিলেজ পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স, ওইটারই গ্রেটার এক্সটেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস। ফ্যামিলিতে যেরকম ক্রাইসিস থাকে, গ্রামে যেরকম একজন মোড়ল থাকে এবং একজন আরেকজনের বিরুদ্ধে কান পড়া, নানান যে হিসাব নিকাশ, আন্তর্জাতিক রাজনীতি অনেকটা এরকমই, জাস্ট এটা মাইক্রো লেভেল, ওটা ম্যাক্রো লেভেলে। এগুলো আমরা বুঝাই। তো এখানে আপনি যদি এই জামাত যুক্তরাষ্ট্র সম্পর্কে, ইউরোপ সম্পর্ক বুঝতে চান, এটা আহামরি কঠিন কিছু না। আপনাকে হ্যান্স মর্গেন থ্রু পড়তে হবে, এটা জরুরি না। আপনাকে স্ট্রাকচারাল রিয়ালিজম পড়তে হবে, কেন্ট ওয়াল্টস পড়তে হবে, গ্লোবালাইজেশন পড়তে হবে, বিভিন্ন লিবারালিজম, নিউ লিবারালিজম, এগুলো পড়তে হবে, নট নেসেসারি। আপনি যা সহজ হিসেবে বোঝেন, যার টাকা আছে, পাওয়ার আছে, তাকে সবাই গোনে। যার টাকা নাই, পাওয়ার নাই, তাকে মানুষ গোনে না। ওইটাই জামাতের এখন পাওয়ার আছে। পাওয়ার কি? জনগণ জামাতকে গোনে। যখন ছিল না তখন গোনে নেই। আর পাওয়ার, আপনি অবৈধভাবে যদি পাওয়ার অর্জন করতে পারেন, মানে হাসিনার মতো রাষ্ট্র ক্ষমতা দখল করেন, আপনাকে গুনবে, গুনতে বাধ্য, গুনেছে। আমরা অতীতে এটাই দেখেছি। অর্থাৎ জামাতের সফলতার রহস্য এটা আলাদা কিছু নয়। তবে নির্বাচনী প্রচারণার সময় এই হাসাহাসি এবং এই ফুল দেওয়া নেওয়া, এটা অবশ্যই বিরল। এটা জামাতের পক্ষে 2-2-4 মিলে যাচ্ছে এবং ব্যাটে বলে লাগছে, 4 ছক্কা হচ্ছে। আমিরে জামাত 4 ছক্কা মারছেন। ফলে বিএনপি এরকম করুক না, পারবে না। বিএনপি ওই বলবে যে, জামাত ক্ষমতা আসার পর বলবে যে আমেরিকার সাথে গোপন চুক্তিতে এসেছে। আর বাংলাদেশে তো পারসেপশন আছে যে যুক্তরাষ্ট্র কাউকে ক্ষমতায় আনে এবং ক্ষমতা থেকে দূরে সরায়। অতএব বিএনপি এই প্রপাগান্ডা জোরালোভাবে চালাবে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক শার্লেট। সময় আর পায় না সৌজন্য সাক্ষাতে। নির্বাচনী প্রচারণার মধ্যে বেচারা ব্যস্ত। উত্তরাঞ্চলে যান, উত্তর পূর্বাঞ্চলে যান, ঢাকায় রাজপথে সমাবেশ করেন, আর তার মধ্যে এসেছে সৌজন্য সাক্ষাৎ করতে, ফুল দেওয়া নেওয়া। মজা না? এই সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়ান। এর একদিন আগে, এই ফ্রান্সের রাষ্ট্রদূতের একদিন আগে এসেছিলেন ব্রিটিশ হাই কমিশনার। এবং ব্রিটিশ হাই কমিশনার কি হাসি, যে প্রাইম মিনিস্টারের সাথে মনে হয় বসতে পেরেছে, এরকম একটা ভাব। যেমন আরো নানান বিষয়, মানে ফ্রান্স বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করেছে, অথচ সম্পর্ক এটা ক্ষমতা আসার পরের কথা। তো দর্শক, চারদিকে জামাত গ্রিন সিগন্যাল পাচ্ছে, সবাই জামাতকে কোঅপারেট করছে মিনস বাংলাদেশে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। আর এই যে জামাতের কাছে আসা হাসাহাসি, এটা একটা গ্রিন সিগন্যাল, ইউ গো অ্যাহেড, সারা পৃথিবী তোমার সাথে আছে। কেন আছে? জনগণ সাথে আছে বলে।